আমাদের দেহের মধ্যে কিছু কিছু মাসেল আছে, তারা জোড়ায় জোড়ায় থাকে এবং একটা উল্টা কাজ করে। দ্যাট মিনস আমাদের এখানে বাইসেপস মাসেল থাকে, আমাদের হিউমেরাসের সামনের দিকে অ্যান্টেরিয়রলি থাকে বাইসেপস, পোস্টেরিয়রলি থাকে ট্রাইসেপস। বাইসেপস হচ্ছে সম্মুখ দিকে থাকে আর ট্রাইসেপস হচ্ছে পেছনের দিকে থাকে। তো বাইসেপস আর ট্রাইসেপস একটা উল্টা কাজ করে, ও এদিকে সংকোচন করবে, ও এটাকে প্রসারণ করে। দ্যাট মিনস এই জয়েন্টটাকে, এটার নাম কি, এই জয়েন্টের নাম কি? এলবো জয়েন্ট কি বলে, বা কনুই সন্ধি। এর নাম কি? এলবো জয়েন্ট আর কনুই সন্ধি। তাহলে একটা কি করতেছে, এই কি করে, ও হচ্ছে সংকোচন করে, এইটাকে প্রসারণ করে। তাহলে এই সংকোচন বাংলায় বলে বক্রীকরণ পেশি, এটাকে বলে বক্রীকরণ। এটার নাম কি? বক্রীকরণ। আর এটাকে বলা হয় প্রসারণ। তাহলে একটা হলো বক্রীকরণ আর একটা হলো প্রসারণ। তাহলে বক্রীকরণ যে পেশি করে তাকে বলে বক্রী। এই কি বলছি তাহলে, এদিকে কথা না শুনলে আমি চলে যাব, কথা শুনতে হবে। নাইনের তাহলে আমাদের দেহের মধ্যে কিছু কিছু মাসেল আছে, পেশি আছে, যারা কি করে একটা উল্টা কাজ করে, একজনের সংকোচন করে আর একজন প্রসারণ করে। তাহলে যারা সংকোচন করে তাকে বলা হয় ফ্লেক্সর। কি বলে? ফ্লেক্সর মাসেল। আর যারা প্রসারণ করে, পেজটা উঠান তো, এটা যারা প্রসারণ করে তাকে বলা এক্সটেনসর। একটা হলো ফ্লেক্সর আর একটা হলো এক্সটেনসর। তাহলে ফ্লেক্সর কি করে? ফ্লেক্সর হচ্ছে সন্ধিটাকে কাছে নিয়ে আসে, তাই না, অ্যাঙ্গেলটাকে ছোট করে ফেলে। আর এক্সটেনসর হলো প্রসারণ করে। তাহলে আমাদের এলবো জয়েন্ট, এই জয়েন্টের নাম হচ্ছে এলবো জয়েন্ট, এটাকে বলা হয় কনুই সন্ধি। আর এই সন্ধিটার নাম কি, যেটা এটা কি বলে, কবজি সন্ধি। এটার নাম কি? কবজি সন্ধি। আর এটার নাম হলো কনুই সন্ধি। আর এটার নাম কি? শোল্ডার জয়েন্ট বা স্কন্ধ সন্ধি বা কাঁধের সন্ধি। স্কন্ধ বা কাঁধ অথবা শোল্ডার জয়েন্ট, এটার নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট, এর নাম হচ্ছে কনুই সন্ধি, এর নাম হচ্ছে কবজি সন্ধি। তাহলে এই জয়েন্ট যে হচ্ছে আমাদের, তাহলে কথাটা লেখেন, মানব দেহে কঙ্কাল পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে। মানব দেহে কঙ্কাল পেশিগুলো মানব দেহে কঙ্কাল পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে। মানব দেহে কঙ্কাল পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে। এদের কাজ পরস্পর বিপরীতমুখী। এদের কাজ পরস্পর বিপরীতমুখী, মানে একটা যে কাজ করে তার একটা বিপরীত কাজ করবে। সবগুলো পেশি আবার জোড়ায় জোড়ায় থাকে না, কিছু কিছু থাকে। মানব দেহে কঙ্কাল পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে। এদের কাজ পরস্পর বিপরীতমুখী। এদেরকে পরস্পর বিপরীতমুখী। এদেরকে অ্যান্টাগনিস্ট মাসেল বলে। অ্যান্টাগনিস্ট, ANTA, অ্যান্টাগনিস্ট, GONIST, বা বাংলায় লিখতে পারেন অ্যান্টাগনিস্ট। একে বলা হয় অ্যান্টাগনিস্ট মাসেল বা অ্যান্টাগনিস্ট পেশি পেয়ার। অ্যান্টাগনিস্ট পেয়ার বা জোড়া, অ্যান্টাগনিস্ট জোড়া বা পেয়ার। যেমন বাইসেপস এবং ট্রাইসেপস। যেমন মানব দেহে কঙ্কাল পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে। এদের কাজ পরস্পর বিপরীতমুখী। এদেরকে অ্যান্টাগনিস্ট পেশি বলে বা অ্যান্টাগনিস্ট পেয়ার বলে, অ্যান্টাগনিস্ট জোড়া। এদেরকে অ্যান্টাগনিস্ট পেয়ার বা অ্যান্টাগনিস্ট জোড়া বলে। যেমন কি বলছিলাম, বাইসেপস এবং ট্রাইসেপস। বাইসেপস আর হলো ট্রাইসেপস। তাহলে একটা হলো কি করে, বাইসেপস পদন্তস্ব, বাইসেপস
বাইসেপস একটা বাইসেপস আর একটা ট্রাইসেপস। তাহলে এই বাইসেপস কি করে লেখেন, বাইসেপস কনুই সন্ধি, বাইসেপস কনুই সন্ধি, এই বাইসেপস কনুই সন্ধি, কনুই সন্ধি, বাইসেপস কনুই সন্ধি, কনুই সন্ধির কোণ কমায়, কনুই সন্ধির কোণ কমায়, মানে অ্যাঙ্গেল যেটা হবে এই জয়েন্টের যে অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেলটাকে কমাবে সে। বাইসেপস কি করে, কনুই সন্ধির অস্থি কোণ মানে কনুই সন্ধির কোণ কমায়, কনুই সন্ধির অ্যাঙ্গেল কমাবে, অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল কমাবে, এরকম অ্যাঙ্গেল কমাবে। আর ট্রাইসেপস লেখেন, ট্রাইসেপস সরি বাইসেপস কনুই সন্ধির কোণ কমায়, একে একে ফ্লেক্সর বা বক্রীকরণ পেশি বলে, একে ফ্লেক্সর, FLEXOR, ফ্লেক্সর বা বক্রীকরণ পেশি, বক্রীকরণ পেশি বলে, একে বলা হয় ফ্লেক্সর বা বক্রীকরণ পেশি। তারপর লেখা যায় ট্রাইসেপস বা বক্রীকরণ পেশি। আচ্ছা এখানে আরেকটা লেখা উচিত ছিল, আচ্ছা লিখছেন ট্রাইসেপস, লেখেন ট্রাইসেপস, ট্রাইসেপস হিউমেরাসের পশ্চাতে অবস্থিত, ট্রাইসেপস হিউমেরাসের পশ্চাতে অবস্থিত। এটি এটি কনুই সন্ধিকে প্রসারণ করে, এটি কনুই সন্ধিকে প্রসারণ করে। ট্রাইসেপস হচ্ছে পিছনেরটা, ট্রাইসেপস হলো পিছনেরটা, বাইসেপস হচ্ছে সামনেরটা। হিউমেরাস হলো মাঝখানে হাড়, এই হাড়ের সামনের দিকে আছে আমাদের বাইসেপস আর পেছনের দিকে হচ্ছে আমাদের ট্রাইসেপস। বাইসেপস কি করবে, সংকোচন করবে, ট্রাইসেপস হচ্ছে প্রসারণ করবে। কাকে প্রসারণ করবে, এই অ্যাঙ্গেলটাকে, জয়েন্টটাকে একজনের সংকোচন করে আর একজন প্রসারণ করে। যারা সংকোচন করে তাদেরকে বলা হয় ফ্লেক্সর, নাম কি, ফ্লেক্সর। আর যারা প্রসারণ করে তাদেরকে বলা হয় এক্সটেনসর। কি বলে, এক্সটেনসর। তাহলে বাইসেপস আমি বলি আবারও, ট্রাইসেপস হিউমেরাসের পেছনে অবস্থিত, এটি কনুই সন্ধিকে প্রসারণ করে, একে এক্সটেনসর বলে, একে এক্সটেনসর, EXTENSOR, এক্সটেনসর, একে বলা হয় এক্সটেনসর। বা একটা হলো বক্রীকরণ আর একটা কি, হ্যাঁ প্রসারণ পেশি, প্রসারণ, এটা হলো বক্রীকরণ পেশি আর একটা প্রসারণ পেশি বা এক্সটেনসর। আচ্ছা এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা আচ্ছা প্রসারণ কি হবে তাহলে, এক্সটেনসরের বাংলা কি হবে, আচ্ছা প্রসারণীকরণ, বক্রীকরণ, প্রসারণীকরণ, আচ্ছা প্রসারণীকরণ তাহলে বাংলা জানি না, বাংলা জানি না, হ্যাঁ আসলে এগুলো বাংলা নাই আসলে এরকম করে। যার কথা হলো আমরা যেগুলো পড়ি এগুলো কি কাদের থেকে দাঁড় করা, ব্রিটিশদের থেকে দাঁড় করা। তা বাঙালিরা তো কিছু নাম জানে না, এর জন্য সব ইংলিশে নাম, এগুলো বাংলা আসলে এরকম। একটা ফ্লেক্সর আর একটা এক্সটেনসর। আচ্ছা আচ্ছা তাহলে লেখেন যে আমরা দেখেন এই আমাদের এটা কিন্তু পরীক্ষায় আসবে, কোশ্চেনে আসবে যে এই এখন যেটা কোশ্চেনে বলবো এটা পরীক্ষায় আসবে। এখন মানে আমাদের কোশ্চেনে বলবে যে আমাদের অস্থি, অস্থি, হাড়, পেশি, টেন্ডন, অস্থি,
টেন্ডন, পেশি, লিগামেন্ট। বলবে যে এদের কম্বিনেশনে কিভাবে আমাদের চলন সম্পন্ন হয় ব্যাখ্যা করো। কোশ্চেনটা এরকম আসবে। আচ্ছা বইটা বের করুন, বইটা কই? বইয়ের মধ্যে হেডলাইনে লেখা আছে। মানে এই কোশ্চেনটা খুব মানে সচরাচর আসে এটা। অস্থি সন্ধি তো মনে হয় পড়ি নাই না? অস্থি সন্ধি পড়ছি? হ্যাঁ অস্থি সন্ধি পড়া শেষ? অস্থি সন্ধিটা বাদ করছে না? দেখেন এই যে এখানে একটা হেডলাইনে একটা টপিক লেখা আছে, যেটা এই যেটা 196 পেজের নিচেরটা, মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় অহরহ পরীক্ষায় আসে, অহরহ পরীক্ষায় আসবে। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের টেন্ডন পড়াইছি, টেন্ডন লিগামেন্ট এগুলো পড়াইছি। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে একটা কাজ করি, সেটা হলো হেডলাইন দিয়ে লেখেন অস্থি সন্ধি। অস্থি সন্ধি পড়াইছি? লেখেন হেডলাইনে লেখেন অস্থি সন্ধি, অস্থি সন্ধি লেখেন। হ্যাঁ হ্যাঁ আমি অস্থি সন্ধি পড়াবো, এখনই পড়াবো। অস্থি সন্ধি লেখেন দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে। দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে। দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে। মানে একটা হাড় আর একটা হাড়ের মাঝখানে যে কানেকশন, দিস ইজ কল্ড দ্য জয়েন্ট বা অস্থি সন্ধি। বলবো, সব বলবো। দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে। আচ্ছা একটা জয়েন্টের নাম বলেন তো যেখানে একাধিক অস্থি থাকে, জয়েন্ট থাকে, মানে একাধিক হাড় মিলে জয়েন্ট তৈরি হয়। আমাদের এই যে এখানে সবগুলো কিন্তু সিঙ্গেল হাড়, তাই না? এখানে আঙ্গুলগুলোর মধ্যে সব সিঙ্গেল হয়, কিন্তু এই যে এই জায়গার মধ্যে অনেকগুলো হাড় আছে, আবার এখানেও 3টা হাড় আছে, আবার হাঁটুর মধ্যে এখানে 1 2 3 4টা হাড় আছে। আমাদের হাঁটুতে 4টা হাড় আছে। 4টা হাড় কি? ফিমার, প্রথম হলো উপরে একটা বড় ফিমার, তারপর হচ্ছে টিবিয়া, ফিবুলা, আর মাঝখানে কি সামনে একটা আছে, ছোট একটা আছে গোল, প্যাটেলা। তাহলে এটা 4টা হাড় মিলে আমাদের এটা তৈরি। দ্যাট মিনস একাধিক হাড় মিলে জয়েন্ট তৈরি করতে পারে, 2টা অথবা একাধিক। একটা হাড় দিয়ে জয়েন্ট তৈরি হবে, একটা হাড় দিয়ে জয়েন্ট হবে না। দ্যাট মিনস আমাকে বলতে হবে দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থি সন্ধি। লেখেন যে অস্থি সন্ধিকে বিভিন্নভাবে ভাগ করা যায়। অস্থি সন্ধি বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, বাট বইয়ের মধ্যে যেটা আছে এটা আমরা বলবো। অস্থি সন্ধিকে বিভিন্নভাবে ভাগ করা যায়। অস্থি সন্ধিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। লেখেন, স্টার্ট দিয়ে লেখেন চলনের উপর বা সঞ্চালন এর উপর ভিত্তি করে 3 ধরনের। চলন বা সঞ্চালনের উপর ভিত্তি করে অস্থি সন্ধি 3 ধরনের। অস্থি চলন বা চলনের উপর বা সঞ্চালনের উপর অস্থি সন্ধি কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর লেখেন নিশ্চল অস্থি সন্ধি। 1 নম্বর হইল নিশ্চল। 1 নম্বর হইল নিশ্চল অস্থি সন্ধি। নিশ্চল 1 নম্বর হইল কি? নিশ্চল অস্থি সন্ধি। 2 নম্বর হইল ঈষৎ সচল অস্থি সন্ধি। 1 নম্বর হইল নিশ্চল। 1 নম্বরে নিশ্চল অস্থি সন্ধি। নিশ্চল মানে যেটা নিশ্চল যেগুলোকে মুভমেন্ট করানো যায় না, নিশ্চল অস্থি সন্ধি। 2 নম্বর হচ্ছে নিশ্চল অস্থি সন্ধির উদাহরণ লেখেন। আচ্ছা উদাহরণ লেখেন করটি। আমাদের মাথার যে খুলি আছে, মাথার খুলির অস্থি সন্ধি, এটা হলো ফিক্সড, এগুলোকে মুভমেন্ট করানো যায় না। আমাদের মাথা কিন্তু এখানে অনেকগুলো হাড় আছে, আমাদের মগজ যেগুলো থাকে
এই মগজ, আমাদের এই মগজ যেগুলো আছে এটা কিন্তু ব্রেইন। এই ব্রেইনের পোর্শন টোটাল সারাউন্ডিংস বাই বোনস। এদেরকে বলা হয় করোটিকা বা ক্রেনিয়াম, ক্রেনিয়াম বা করোটিকা, স্কাল। এখন এই করোটিকার জয়েন্টগুলো কেমন থাকে? তারা এরকম সুতার টাইপ অফ জয়েন্ট থাকে। মানে এটা একটা হাড়, এই ওরে যে এখানে এই ভিতরে ঢুকে নেই, এদিকে এদিকে আর ওই যে এখানে বসো, এই জয়েন্টগুলো কেমন থাকে? এই জয়েন্টগুলো এরকম, এবং এখানে যে হাড় থাকবে এই জয়েন্টগুলো এরকম সূচার টাইপ অফ জয়েন্ট বলে এদেরকে। মানে একটা আর একটার সাথে এরকম খাস খাস থাকে, এই খাসের সাথে আর একটা খাস এরকম করে ফিক্স হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, আমাদের এই যে বাইরের দিকে শক্ত যেটা হাড়, দিস ইজ, হ্যাঁ মাথার খুলি উড়ানো যায়। মানে না খুলি ইয়ে কর, অপারেশন করে কেন? কোশ্চেন হইলো এটা। তাহলে খুইলা তারপর লাগে কি ভাবে? উঠে ফেলছে, এখন এমন না যে উঠে অন্যজনের মাথা খুলি বা অন্যভাবে কি, মানে নর্মালি কেন করে? কোশ্চেন হলো এটা। ভেতরে যদি হিমোরেজ হয়, আমাদের মাথার ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ হয়, এটা খুবই মারাত্মক, বাঁচবে না। এর জন্য কি করা হয়, এই মাথার খুলি সরিয়ে, এখানে মাথার খুলিগুলো সরানো যায়, এগুলো চামড়া যেটা সরায়, তারপরে এখানে জয়েন্ট আছে, জয়েন্টগুলোকে সরায় ভেতরে রক্তক্ষরণ থাকলে রক্তগুলোকে বের করে। বাড়ি দিচ্ছে যে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, স্যার তারপর লাগে কি ভাবে? হ্যাঁ সেলাই করবে অবশ্যই। ও আচ্ছা, ওইটা হইলো একেবারে খুলিটা সরাই ফেলছে, ওইটা ই করছে, পিঠে লাল বানিয়ে দিচ্ছে। আচ্ছা কি বলেন? হ্যাঁ আর্টিফিশিয়াল কিছু বোনস পাওয়া যায়, এগুলো হয়তো বা লাগানো আর্টিফিশিয়াল কিছু পাওয়া যায়। বোন গ্রাফট করা যায়, বোন গ্রাফট করা যায়, মানে স্কিন গ্রাফট করে, গ্রাফট পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাই দেয়। হ্যাঁ হ্যাঁ ভাঙতে পারে। এবং আমাদের এই খুলিগুলা কিন্তু অত বেশি শক্ত না, ডেবে যাবে একদম, বাড়ি দিলে ফাইটা যাবো না, ডেবে যাবে। দ্যাট মিনস আমাদের যে, এই দয়া করে কথা বলে না কেউ, আমাদের হাড় আছে, এটাকে বলা হয় ফ্রন্টাল। এই যেখানে যে আমাদের কপাল যেটা তৈরি হয়, দিসকল ফ্রন্টাল। এই পাশে দুইটা আছে হচ্ছে প্যারাইটাল। এই দুই পাশে হাড়ের নাম কি? প্যারাইটাল। তো সামনে ফ্রন্টাল, দুই পাশে প্যারাইটাল। তাহলে এদের মধ্যে এরকম একটা জয়েন্ট তৈরি হবে না, সামনে এরকম একটা সামনে ফ্রন্টাল, আর এখানে এদের মধ্যে কিন্তু এরকম খাস থাকবে, এদের মধ্যে এরকম খাস থাকবে। দ্যাট মিন্স সামনের দিকে হলো প্যারাইটাল, এরকম হবে। এই যে দুইটা হলো আমাদের, এই যে দুই পাশেরটা তৈরি, দুই পাশেরটা হলো প্যারাইটাল, আর অক্সিপিটাল আরো আছে, এটা আমরা উপরে ক্লাসে পড়বো সব। কিন্তু এটা শুধু মনে রাখেন যে এই হাড়গুলা যে আছে, তারা আমাদের জন্মের আগে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন এই জয়েন্টগুলা, এই হাড়গুলা লাগানো ছিল না, মানে একটা আর একটার ভেতরে অত বেশি ফিক্স হয়েছিল না, কিন্তু হ্যাঁ নরম থাকে। এবং একটা খুব, ও যেটা বললো, এই যে এদেরকে বলা হয়, এই যে একটা হাড়, এই দুটা হাড়, এই তিনটা হাড়ের মাঝখানে এই জায়গা, এখানে একটু জায়গা ফাঁকা থাকে, এবং এটা নরম থাকে। যখন বাচ্চাদের দেখবেন এই সামনের দিকে এটা নরম, আবার পেছনের দিকে এটা নরম থাকে। পেছনের দিকে আরেকটা হাড় আছে, এখানে পেছনের দিকে আরেকটা হাড় আছে, এই জায়গাটা একটু নরম থাকে। এই দুইটা জায়গা একটু উইক পয়েন্ট, এবং এটা এগুলো একটু নরম, হ্যাঁ এগুলো নরম। দ্যাট মিনস এইগুলা কেন জন্মের আগে কেন লাগানো থাকে না? কারণ হচ্ছে অনেক সময় যদি বার্থ প্যাসেজ যদি ছোট থাকে, সেক্ষেত্রে এই জয়েন্টগুলো কি করতে পারে, একটা আটার উপর ভেতরে ঢুকে যেতে পারে, মানে স্পেস থাকে তো ঢুকতে পারে, এবং ফলে কি হয়, তার মানে ডেলিভারিটা সহজ হয়। আর সেকেন্ড কথা হলো, যাদের জন্মের পরে ব্রেনটা তো এত ছোট থাকবে না,
এটা একটু ডেভেলপমেন্ট হবে, এখানে হচ্ছে ম্যাচুরিটি আসবে, বিভিন্ন মাইলিন শীত তৈরি হবে, দ্যাট মিনস চর্বি আসবে, এটা এসে ব্রেনটা ডেভেলপ হবে। ডেভেলপ যখন হবে তো জন্মের আগে যদি ফিক্স থাকতো তাহলে কি ইয়ার পরে জন্মের পরে এটা ডেভেলপ হতে পারতো? হতে পারতো না। এর জন্য এগুলো ফিক্স থাকে না, কিন্তু জন্মের পর এই হাড়গুলো একটা আরেকটার সাথে লেগে যায়, লেগে গিয়ে তখন এগুলো সুতার টাইপ অফ জয়েন্ট তৈরি হয়। দ্যাট মিনস আমাদের এখন আর এই জয়েন্টগুলো ফাঁকা নেই, সব একদম হয়ে গেছে, একটা আরেকটার সাথে ফিক্স হয়ে গেছে, এগুলা মুভমেন্ট করানো যায় না, কিন্তু বাট এগুলাকে আলাদা করা যায়, মেশিন টেশিন দিয়ে এগুলাকে আলাদা করা যাবে। তাহলে এগুলা কি এটা কি ফিক্স হবে না মুভেবল হবে? এটা হচ্ছে ফিক্স টাইপ অফ জয়েন্ট বা নিশ্চল অস্থি। 2 নম্বরে লেখেন ঈষৎ সচল। এই 2 নম্বরে কি? ঈষৎ সচল। ঈষৎ সচল কোনটা হতে পারে কে বলতে পারবে নাকি? মেরুদণ্ড। দ্যাট মিন্স আমাদের, হ্যাঁ, উদাহরণ লেখেন মেরুদণ্ডের অস্থিসন্ধি। ঈষৎ সচলের মধ্যে উদাহরণ লেখেন মেরুদণ্ডের অস্থিসন্ধি। এটা হচ্ছে স্লাইটলি মুভেবল, এদিকে মুভমেন্ট করানো যায়। 3 নম্বরে লেখেন পূর্ণ সচল। 3 নম্বরে হলো পূর্ণ সচল। পূর্ণ সচলের মধ্যে আবার অনেকগুলো আছে, লেখেন পূর্ণ উদাহরণ লেখেন যে কনৈ সন্ধি, তারপর হলো স্কন্দ সন্ধি, স্কন্দ সন্ধি, সন্ধি স্কন্দ সন্ধি, স্কন্দ কাদের সন্ধি, স্কন্দ মানে কি? তারপর নয় স্কন্ধ, স্কন্দ মানে কাঁধ, স্কন্দ সন্ধি কাঁধ বা আচ্ছা। তারপরে হচ্ছে উরু সন্ধি। হ্যাঁ উরু সন্ধি, হ্যাঁ কোনটা? উরু সন্ধিটা কই থাকে? এটা হলো, হ্যাঁ, হিউমেরাসের সাথে ফিমারের সাথে, ফিমারের হেডটা লাগানো থাকে কোথায়? ওই যে এটাকে আমরা পড়ছিলাম যে আমাদের হিপ বোন থাকে, তাই না? আসলে বোনসগুলো সব এনে একদিন দেখাই দেবো, সমস্যা নেই। আমাদের যে পরীক্ষা শেষ হয়ে যাবো, এই যে এখানে কি থাকে, এখানে একটা ক্যাভিটি থাকে, এর মধ্যে কি লাগানো থাকে? দ্যাট মিন্স আমাদের যে হিপ জয়েন্ট আছে, হিপ আছে, এর পাশে একটা ক্যাভিটি আছে, এর ক্যাভিটির মধ্যে ফিমারে মাথাটা ঢুকে থাকে। তাহলে এইদের মধ্যে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট তৈরি হয়। কোন ধরনের জয়েন্ট তৈরি হয়? বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। বল এন্ড সকেট কি মানে? এর মাথাটা হলো বলের মতো গোল, আর এই যার মধ্যে প্রবেশ করে ভেতরে যে ঢুকে থাকে এটা হলো সকেটের মধ্যে কাজ করে। এবং এটা সকেট মানে হচ্ছে গর্ত, মাঝখানে ক্যাভিটি আছে, এই ক্যাভিটির মধ্যে এই ওর মাথাটা গোল থাকে। এই ধরনের জয়েন্টকে বলা হয় বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই তাহলে কি বলছিলাম? বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট কোথায় থাকে? এটা থাকে আমাদের হিপ জয়েন্টের মধ্যে থাকে। আর একটা কোথায় থাকে? আমাদের শোল্ডার জয়েন্টে থাকে। কোথায়? শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট অনেক মুভমেন্ট করানো যায়, একদম 360 ডিগ্রি ঘুরে বল করে না? দ্যাট মিনস এটা ঘুরানো যায় বিধায় এরকম করতে পারে। আমাদের এখানেও এই জয়েন্টগুলো মুভমেন্ট করানো যায়, ফ্রিলি মুভমেন্ট করানো যায়। কিন্তু তাহলে আরেকটা স্টার দিয়ে লেখেন বল অ্যান্ড কোটর, বল অ্যান্ড কোটর টাইপ অফ সন্ধি। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি। এখন এই যে মানে পূর্ণ সচল যে জয়েন্টগুলো আছে, এই পূর্ণ সচল যে জয়েন্টগুলো আছে যেগুলোকে আমরা ফ্রিলি মুভ করতে পারি, এদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করছি। এদেরকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করছি, বাট বইয়ের মধ্যে যেটা আসে সেটা 3টা মেইনলি আমাদের জানতে হবে। সেটা হলো বল এন্ড সকেট যেটা বললাম, আর একটা হলো আরটা কি কবজা সন্ধি। কবজা সন্ধি কোনটা? দরজা, যেটা দেখেন চিন্তা করেন দরজার মধ্যে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল বলে হয় এটাকে। মানে দরজার মধ্যে দরজাকে আমি এদিক ঘুরাইতে পারি, এদিকে খুলতে পারি, ওই দিকে কি একদম বাইর করে দিতে পারবো না? দ্যাট মিনস শুধুমাত্র একদিকে মুভ অন করে যারা, তাদেরকে কবজা সন্ধি বলে। যেমন আমাদের এই কনৈ সন্ধি শুধুমাত্র এই দিকে ফ্লেকশন এবং এক্সটেনশন করা যাবে, কিন্তু ঘুরে কি উল্টা দিয়ে করা যাবে? ঘোরানো যাবে, এরকম করে করা যাবে না। দ্যাট মিনস শুধুমাত্র একদিকে যাদের মুভমেন্ট হয়, অথবা যাদেরকে আমরা 180 ডিগ্রি মুভমেন্ট করতে পারি, তাদেরকে কি বলা হয়? তাহলে অবশ্যই 180 ডিগ্রি পারা যায় না, তার চেয়ে কম, তাহলে এদেরকে বলা হয়
হ্যাঁ, উরু সন্ধিটা হবে না, কারণ উরু সন্ধিতে একদম ঘুরাইতে পারি একদম। উরু সন্ধি কিন্তু একেবারে ঘুরানো যায়, মানে আমরা হয়তো বা ওইরকম করি না, বাট করা যাবে, ইট মে উরু সন্ধি হচ্ছে যে হিপ জয়েন্ট, দ্যাট মিন্স পায়ের সাথে আমাদের মাজার যে কানেকশন হয়েছে, এই জয়েন্টটাকে বলা হয়, এই জয়েন্টটাকে বলা হয় উরু সন্ধি। এই বুঝা গেছে? তাহলে কি বললাম, আমাদের যেগুলা ফ্রিলি মুভমেন্ট করানো যায় এদেরকে আবার অনেকগুলো ভাগে ভাগ করছি, 6টা ভাগে ভাগ করছি, বাট মেইনলি 3টা জানতে হবে। এটা কি বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট। এটা কোথায় আছে? এটা হলো আমাদের শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টের হিউমেরাস যেটা থাকে, হিউমেরাস আমাদের স্ক্যাপুলা যে থাকে এখানে যে স্ক্যাপুলা হাড়টা আছে, তাহলে এই হাড়ের মধ্যে একটু ডিপ্রেশন থাকে, সাইডে একটু মাথার মধ্যে এরকম থাকে, তো ওর মধ্যে হিউমেরাসটা এরকম লাগানো থাকে। আর আশেপাশে সাপোর্টিং বিভিন্ন ক্যাপসুল থাকে, কি বিভিন্ন টেন্ডন থাকে, বিভিন্ন লিগামেন্ট থাকে, এগুলোকে সাপোর্ট দিয়ে রাখে। এই জন্য তো টানলে তো সরে আসে না, তাই না? কিন্তু ফিমারেরটা মনে রাখবেন, ফিমারেরটা একেবারে ভিতরে ঢুকে থাকে। তাহলে এরকম কেমনি সম্ভব যে একটা গোল একটা স্ট্রাকচার ভিতরে ঢুকলো আর বাইরে যেতে পারতেছে না? এটা কেমনি হয়? এটা হলো প্রথম অবস্থায় যখন তৈরি হয় তখন হাড়গুলা, দ্যাট মিন্স যেই সারফেসের সাথে ভিতরে ঢুকবে ওরা প্লেন থাকে। যখনই এর বল বা হেড গিয়ে এর সাথে টাচ হয়, আস্তে আস্তে ওর আগে এরকম বেঁকে এরকম করে জয়েন করে। হ্যাঁ, ছোট বাচ্চাদের কিন্তু জয়েন্টগুলো মজবুত থাকে না, ইভেন ওদের হাড়গুলো মজবুত থাকে না, হাড়ও ভেঙে যেতে পারে, ইভেন জয়েন্টগুলো মজবুত থাকে না, সাপোর্টিং যে স্ট্রাকচার এগুলো তো ডেভেলপ থাকে না, এই জন্য ওরা তো দাঁড়াইতেই পারে না, এক নম্বর কথা। আর জোর করে দাঁড়াইতে গেলে কি হবে? ভেঙে যাবো, উল্টাপাল্টা করবো, এই যেরকম করে কি জানি করে, ভেঙে যাবো, কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা সুবিধা হলো বাচ্চাদের ভাঙলে খুব দ্রুত জোড়া লাগে। তাহলে এই লেখেন, পূর্ণ সচল অস্থি বিভিন্ন রকম হতে পারে। এই স্টার দিয়ে লেখেন, পূর্ণ সচল অস্থি বিভিন্ন রকম হতে পারে। এক নম্বরে লেখেন বল এবং কোটর। পূর্ণ সচলকে আমরা অনেক ভাগে ভাগ করছি, মেইনলি আমরা 6টা ভাগে ভাগ করছি, এতগুলো জানতে হবে না, মেইনলি 3টা জানতে হবে। তাহলে এক নম্বরে লেখেন বল এবং কোটর। এটার উদাহরণ কি? উদাহরণ লেখেন কাঁধ এবং উরু সন্ধি। কাঁধ এবং উরু সন্ধিগুলো হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ। দয়া করে ভুল করে না, এমসিকিউতে আসবে। বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট কোথায় আছে? একটা হলো শোল্ডারে, আর একটা হলো হিপ জয়েন্টে, উরু সন্ধি, উরু বা হিপ জয়েন্ট। দ্যাট মিন্স আমরা পূর্ণ সচল অস্থি সন্ধিকে অনেক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে এক নম্বরে লেখেন বল অ্যান্ড সকেট টাইপ। বল অ্যান্ড সকেট টাইপ কারা? উদাহরণ লেখেন বল অ্যান্ড কোটর বা সকেট একই তো। বল ও কোটর টাইপ। উদাহরণ লেখেন, উদাহরণের মধ্যে কি হবে? কাঁধের সন্ধি এবং উরু সন্ধি। তারপরে হিঞ্জ টাইপ, হিঞ্জ বা কবজা সন্ধি। হিঞ্জও বলা যায়, হিঞ্জ হলে ইংলিশে বলে, কবজা বলে বাংলায় বলে। হিঞ্জ বা কবজা লেখেন যে এ সকল সন্ধি, মানে এ সকল অস্থি সন্ধি শুধু একদিকে চলাচল করতে পারে। উদাহরণ লেখেন কনুই সন্ধি, হ্যাঁ কনুই সন্ধি 3 নাম্বার বলি নাই তো, আমরা হিঞ্জের মধ্যে আছি, হিঞ্জ বা কবজা সন্ধি। উদাহরণ কি? কনুই সন্ধি। আর একটা লেখেন হাঁটু সন্ধি। হাঁটু যেটা, এটাকে কি বলে? নি জয়েন্ট, নি বা জানু যেটাকে বলা হয়, জানু বা নি জয়েন্ট, হ্যাঁ নি জয়েন্ট বা হাঁটু সন্ধি। আমাদের হাঁটু আছে না? হাঁটু হইল এটা, মানে পায়ের আমাদের ফিমারের নিচের অংশ এবং টিপিয়া ফিবুলার সামনের অংশ, এরা মিলে যেটা তৈরি করে সেটাকে বলা হয়। আচ্ছা
কবজি আসলে এটা কমপ্লেক্স টাইপ অফ জয়েন্ট। এই বাকি যেগুলো কবজি টবজি এগুলো কমপ্লেক্স, এখানে সবই আছে, কথা বুঝছেন কি না? এটা কমপ্লেক্স টাইপ অফ জয়েন্ট। আচ্ছা আরও আছে পিভট, রেডিয়াস আলনা সন্ধি, কন্ডালেট, এগুলো লাগবে না। সেটেল টাইপ অফ সন্ধি আছে, এগুলো লাগবে না। আচ্ছা হেডলাইন দিয়ে লেখেন, এই দুইটা বললেই হবে। দ্যাট মিনস আমাদের পূর্ণ সচলের মধ্যে উদাহরণ দিবেন, আর এরা দুই ধরনের হতে পারে, একটা বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট হতে পারে, আর একটা কপ্তা সন্ধি বা হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। আচ্ছা এখন হেডলাইন দিয়ে লেখেন সাইনোভিয়াল অস্থি সন্ধি। হেডলাইন দিয়ে লেখেন সাইনোভিয়াল। সাইনোভিয়াল আচ্ছা আমি তো বইয়ের মধ্যে গল্পটা কথা লিখি নাই, বা বইয়ের মধ্যে তো আছেই, এগুলো তো পারবেন। সাইনোভিয়াল সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধির এখানে কয়েকটা সংজ্ঞা লেখা আছে, তার মধ্যে যেটা জানতে হবে সেটা হচ্ছে লেখেন সাইনোভিয়াল অস্থি সন্ধি বলতে সেই সকল অস্থি সন্ধিকে বোঝায়। সাইনোভিয়াল অস্থি সন্ধি বলতে সেই সকল অস্থি সন্ধিকে বোঝায়। সাইনোভিয়াল অস্থি সন্ধি বলতে সে সকল অস্থি সন্ধিকে বোঝায় যেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। যেখানে সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে। সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে এক ধরনের ফ্লুইড, এক ধরনের তরল পদার্থ, যারা কি করে জয়েন্টটাকে ফ্লেকশন এক্সটেনশন বা জয়েন্ট মুভমেন্টটাকে সহজ করে। ওই যে দেখবেন যে হ্যাঁ 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 ওই যে বলে ক্যালসিয়াম বেরিয়েছে পায়ে থেকে, বলে যে ওই যে গরু কাটলে দেখবেন যে জয়েন্টের মধ্যে খোঁচা মারলে ভেতর থেকে ফ্লুইড বেরিয়ে আসে। এই ফ্লুইড হচ্ছে এটা বলে মানুষ বলে ক্যালসিয়াম বেরিয়েছে, বাট এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের নাম কি? সাইনোভিয়াল ফ্লুইড। আচ্ছা আমি একদিন এই হাড়গোড়ে নিয়ে একদিন দেখাই দেবো। হ্যাঁ রান্নার পরে কই দেখবো? এটা তো ওই যে কাটার সময় দেখা যায় মুরগির যে রান, বিশেষ করে রানের জয়েন্টটাকে করলে ভেতর থেকে একটু ফ্লুইড বেরোতে পারে। মুরগির তো কম থাকে, গরুর বেশি থাকে। আমরা তো দেখি, আমাদের কথা বিশ্বাস করলেই হবে। কোরবানির সময় তো গরু কাটা লাগে না। আচ্ছা নেক্সট, তাহলে আমরা কি বললাম? সে সকল অস্থি সন্ধিকে বোঝায় যাদের মধ্যে সাইনোভিয়াল নামক ফ্লুইড মানে সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে এবং অস্থি সন্ধিটি ফাইব্রাস ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। এবং অস্থি সন্ধিটি ফাইব্রাস ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। আমি যা লেখাই এটার সাথে মিলে, বইয়ের কথাগুলোর সাথে মিলে লিখবেন, তাহলে লেখাটা পারফেক্ট হবে। আমার কথার মধ্যে হয়তো বা কিছু মানে ওদের কি বলে একটা রুট আছে না, ওইটা কি বলে? আচ্ছা ভাষার রূপ আছে কি কি? 4টা রূপ আছে না, কি কি জানো? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, আরেকটা কি? আরেকটা আছে নাম কি? আরেকটা কি জানো আছে, মনে নেই। মানে শব্দ বাহঞ্চ বলে না কি জানো একটা। আচ্ছা ঠিক আছে, কিছু একটা আছে। মানে অলংকারটা কি? শব্দের অলংকার কি? হ্যাঁ অলংকার তত্ত্বটার আমার মধ্যে ঝামেলা আছে। ঠিক আছে, অলংকার তত্ত্বটা বইয়ে থেকে লিখে নিবে। হ্যাঁ 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 দ্যাট মিনস তাহলে কি বললাম? তরল পদার্থ থাকে এবং অস্থি সন্ধিটি ফাইব্রাস ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। মানে জয়েন্টগুলো যে থাকবে, জয়েন্টের চারপাশে আবরণ থাকবে, নাম কি? ক্যাপসুল, ফাইব্রাস ক্যাপসুল। তাহলে লেখেন সাইনোভিয়াল অস্থি সন্ধির 3টি অংশ থাকে। সাইনোভিয়াল অস্থি সন্ধির 3টা অংশ থাকবে। তিনটে অংশ।
অস্থি শব্দ তিনটে হ্যাঁ পড়াছে হয়েছে নি নাকি বাংলা খাঁটি বাংলা উপসর্গ আবার তৎসম সংস্কৃত। আচ্ছা এ তোমাদের বড় আপদে জিজ্ঞেস করে কি কোনটা কোশ্চেন বলো নি কোশ্চেন বলো আপনি নি আপনাকে কোশ্চেনটা দেখান আমরা তো দিই। কই কত নম্বর কত একটা দিয়ে আমরা বলবো নিচে বাংলা সেকেন্ড পেপারে নি না নি এই নি আচ্ছা নীলাজ কোশ্চেন হলো নীলাজ শব্দটির নীল নি কোন প্রকার উপসর্গ বাংলা ফার্সি সংস্কৃত আরবি বাংলা আর সংস্কৃত দোনোটাই আছে, কারণ নি দোনোটাতেই আছে। না না বইয়ের মধ্যে উদাহরণের মধ্যে কোথায় আছে বইয়ে উদাহরণ নাকি নীলাজের মধ্যে আছে নীলাজ নীলাজটা কোথায় আছে নীলাজ তো তাই। বইয়ের উদাহরণের মধ্যে নাই আচ্ছা বইয়ে যেটা আছে তাহলে এটাই যাবে বাংলা বাংলা বইয়ে তো দোনোটাই আছে। বাংলা। তাহলে এটা একটা জয়েন্ট এটা অবশ্য দুই পাঁচটা সমান হলো না স্যার আপনার কাছে বাংলা স্যার হ্যাঁ আশু বিনি এই চারটা দুইটার মধ্যেই আছে হ্যাঁ হ্যাঁ আশুবিনী হ্যাঁ দুটার মধ্যে আছে কিন্তু ওই শব্দগুলা কোনটা এটা আবার জানতে হবে মূল শব্দ কোনটা এটা একটা ফ্যাক্টর তাহলে এখানে কি আছে এটা হলো সাইনোভিয়াল ফ্লুইড তাহলে তিনটি অংশ লিখছেন এক নম্বরে লেখেন ক্যাপসুল তিনটা অংশ এক নম্বর হলো ক্যাপসুল ক্যাপসুল মানে কি যে কোনো জয়েন্টের আবরণ থাকে ক্যাপসুল নামক আবরণ থাকে ক্যাপসুল ব্র্যাকেটে লেখেন ব্র্যাকেটে লেখেন দুই স্তর বিশিষ্ট ক্যাপসুল যেটা থাকে ব্র্যাকেট লেখেন দুই স্তর বিশিষ্ট ক্যাপসুল হচ্ছে দুই স্তর বিশিষ্ট থাকে ক্যাপসুলটা হলো দুই স্তর বিশিষ্ট থাকে দুই নম্বর লেখেন তরুণাস্থি থাকবে এই এখানে কি থাকবো এখানে তরুণাস্থি থাকবে কিন্তু এই যে এখানে একটা তরুণাস্থি একটু এই অংশের মধ্যে একটু তরুণাস্থি থাকবে স্যার মাসে মানে অনেক কথা বলতেছে হ্যাঁ ও তো আচ্ছা এর কথা বলে যাই দেবো কথা শুনতে পারতেছি না বিদায় দিয়ে দেবো বিদায় বড় ভাইটা সামনে একদম কথা বলে না পড়াশোনার সামনে গিয়ে গিয়ে বলতেছি আমি জাস্ট বলতাম বাংলাটা বড় সামনে এই চার পাশ দিয়ে কি থাকবো এই দুই হাড়ের মাঝখানে মাথার মধ্যে এর মধ্যে কার্টিলেজ লাগানো থাকবে তরুণাস্থি এই তরুণাস্থি বিভিন্ন ধরনের তরুণাস্থি থাকতে পারে তাহলে এক নম্বর হলো সাইনোভিয়াল ফ্লুইড দুই নম্বর হচ্ছে আমি একটা সেকেন্ড তরুণাস্থি তিন নম্বর হলো ওয়েট ওয়েট সাইনোভিয়াল ফ্লুইড তো লেখা নেই না তিন নম্বরে তাহলে লেখেন সাইনোভিয়াল ফ্লুইড হ্যাঁ সাইনোভিয়াল নামক তরল পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইড তাহলে এক নম্বর হলো ক্যাপসুল বাইরে দিয়ে সবার বাইরে দিকে আমরাও থাকবো দিস দা এটা কি ক্যাপসুল এখন আটবো হ্যাঁ তো কি বয়ে থাকেন আচ্ছা আজকে আমাদের স্যার শীতে আসলে এরকম কিছু এখন আর হ্যাঁ ঠিক আছে কি এটা তো এই রাহি এর শাশুড়ি বলে সরস্বতী আপা আচ্ছা সময়টা কি চেঞ্জ করা যাবে না ওদের জন্য না আমার সমস্যা নেই চেঞ্জ হ্যাঁ? করলে ঝামেলা হয়ে যাবে শরীর হ্যাঁ? বুধ বলে ওদের সমস্যা হয়ে যাবে মায়ের সাথে সমস্যা আছে ওদেরটা শুধু এই কার কার সমস্যা হবে হাত তুলি কয়টার দিকে স্যার কয়টার দিকে চারটায় চারটা না চারটে তো কয়টায় চারটায় শনি সোম বুধ চারটায় না না সমস্যা আছে আমার প্রাইভেট প্রবলেম আচ্ছা রবি মঙ্গল বৃহস্পতি পাঁচটায় না না স্যার আচ্ছা শনি সোম বুধ পাঁচটায় এই মানে যে কোনো দিন সকাল 6টায় পারা যাবে আচ্ছা না না শোনো হ্যাঁ ওরা পরে 2টা থেকে তুমি শনি সম্ভব শনি সম্বুধ তো সাইনোভিয়াল ফ্লুইড এই ফ্লুইডের নাম কি সাইনোভিয়াল ফ্লুইড তারপরে হচ্ছে ক্যাপসুল
ক্যাপসুল থাকবে, তারপরে আছে সাইনোভিয়াল মেমব্রেন, তরুণাস্থি। আমি আল্লাহ বাচ্চাটা খাওয়ানো যাচ্ছে একসাথে এত পাইবে পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি। এগুলো আমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষায় আসতো। পারছিলেন আপনি? মনে তো হয় না। হ্যাঁ, পারছিলেন? না করে দিয়েছি। এতে ইন্টারমিডিয়েটও আছে সাইনোভিয়াল মেমব্রেন। আমি তো তাহলে কি দেখলাম থাকবো, যে- মানে যেই জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকে, মূল কথা হলো যে জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, স্তর বিশিষ্ট মানে পাশে বাইরের যেটা, হ্যাঁ বাইরের যেটা এটা হলো ক্যাপসুল, আর ভেতরের দিকে সেটা মেমব্রেন। এটা সাইনোভিয়াল মেমব্রেন থেকে সাইনোভিয়াল ফ্লুইডগুলো তৈরি হয়। আর এই যে বাইরের দিকে যে ক্যাপসুলটা আছে বা ফাইব্রাস ক্যাপসুল বলে আর কি মেইনলি, এটা হলো ক্যাপসুল বা ফাইব্রাস ক্যাপসুল। হ্যাঁ অফকোর্স এটা ফাইব্রাস ক্যাপসুল। হ্যাঁ এই ফাইব্রাস ক্যাপসুল আবার দুই স্তর বিশিষ্ট। এটা হচ্ছে প্যারাইটাল, আর এটা মানে দুই স্তর থাকে, এটা জানলেই হবে। আনন্দ লাগে কিছু বুঝতে তাহলে একটা হলো সবার বাইরের দিকে যদি বলি, এই সবার বাইরের দিকে এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, তার ভেতরের দিকে মেমব্রেন, নাম কি সাইনোভিয়াল মেমব্রেন। এই মেমব্রেন থেকেই মূলত সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হয়। আর এর আশেপাশে ব্লাড সাপ্লাই আছে, প্রচুর ব্লাড সাপ্লাই আছে, ওই ব্লাডগুলো থেকে এসেই মূলত সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হবে। আর এর ভেতরে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থগুলো হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, যেটার মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউট্রিশন থাকে। দ্যাট মিনস ক্যালসিয়াম থাকতে পারে, বিভিন্ন প্রোটিন থাকে, চর্বি থাকে, এগুলো থাকে, ফ্লুইড তৈরি হয়। এই যে এই ফ্লুইডগুলোর মধ্যে মানে হাই, মানে এটা খুব ভালো পুষ্টিকর একটা খাদ্য। আর এটা লুব্রিকেট হিসেবে কাজ করে। কি করে? এই দুই জয়েন্টের মাঝখানে পিচ্ছিল কারক হিসেবে কাজ করে। যে মোটরসাইকেল আবার বিভিন্ন ইঞ্জিনের মধ্যে আমরা ইঞ্জিন অয়েল দিই, যে মোবিল টবিল দিই, এটা হচ্ছে মোবিল হইলো, এটা তুই দেখছিস? এদের মোবিল হইলো এটা। আল্লাহ অনেক ছুটি দিছে। আইসিস কি রে? কেমনে ছুটি দিছে? জান্নাত আইসিস কি? আর 10 মিনিট আছে আমার জানি আমি জানি 5 মিনিট টাইম ঠিক করার ও বিশ্রামিতে আসছে। কেমন ও আছে? এমনি তো বিজি প্রাইভেটে যাই করে 10 মিনিট আগে ক্লাস করে। আচ্ছা আচ্ছা, বলেন, কথা বলেন, হ্যাঁ, আপনি বলেন, আসেন। শোনো, হ্যাঁ। এটা তো অফ করে অফ করে দাও, অফ করে দাও। ডক্টরটা আচ্ছা একটু পজ করেন তো, এখানে পজ আছে না?